তো প্রিয় ছাত্রছাত্রী, আজকের আমার টপিক হচ্ছে হাউ টু গেট গুড মার্কস ইন মাধ্যমিক 2025। 2025 সালে তুমি মাধ্যমিক পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে চাও বা কীভাবে তুমি একজন তোমার স্কুলে সেরা রেজাল্ট করবে বা টপার হবে সেটা নিয়ে আমার আলোচনা। তো একটা সবসময় রুটিন থাকবে। কেন রুটিন থাকবে? এই যে 7টা পয়েন্ট আমি আলোচনা করবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। তোমার টার্গেট রাখবে যে মাধ্যমিকে 700-র মধ্যে 680 পাবো বা 90 থেকে 95% মার্কস তুলবো। তাহলে এই 7টা বিষয় নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো। নাম্বার 1, রুটিন। কীভাবে তুমি পরীক্ষার কটা দিন বাকি আছে, এই 60 থেকে 67 দিন মতো বাকি আছে, তাহলে সেই 67 দিন তুমি কীভাবে রুটিন বানিয়ে নেবে, কোন সময় পড়বে, কোন বিষয় পড়বে, একটা রুটিন আমি বানিয়ে দিয়েছি, দেখে নেবে। এগুলো আমি ডিটেলসে আলোচনা করছি পরে। নাম্বার 2 পয়েন্ট থাকছে শিডিউল ফর মক টেস্ট। প্রথমে রিভিশন দেবে, তারপরে কখন তুমি মক টেস্ট দেবে। নাম্বার 3, স্যাক্রিফাইস। বিশেষত সোশ্যাল মিডিয়া, টুইটার, ফেসবুক থেকে কীভাবে তুমি দূরে থাকবে সেটা নিয়ে আমার আলোচনা থাকছে, স্যাক্রিফাইস। তারপর হচ্ছে টার্গেট। জীবনে একটা লক্ষ্য থাকে, লক্ষ্যহীন মানুষ কখনো জীবনে সাকসেস পেতে পারে না। তার একটা লক্ষ্য থাকবে। ধরো সে এলন মাস্ক বা বিল গেটস, তাদের একটা ফিউচার প্ল্যানিং থাকে। সে তুমি এলন মাস্ক বা বিল গেটস হতেও পারো। তুমি হয়তো ভাববে সে এখন ইয়ার্কি করছে, না, তারাও তো একজন ছাত্র ছিল। নেক্সট হচ্ছে একটা উইকনেস। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বিষয়, সে ধরো ইতিহাস বলো, ইংরেজি বলো, অঙ্কে কোনো একটা চ্যাপ্টার তোমার দুর্বলতা আছে, সেটা নিয়ে কীভাবে তুমি ইমপ্রুভমেন্ট করবে সেটা নিয়ে আমি আলোচনা করেছি পরে। নেক্সট হচ্ছে ড্রিম। তুমি জীবনে কী হতে চাও, সায়েন্টিস্ট, ডক্টর, প্রফেসর, লেকচারার, এই স্বপ্ন দেখতে হবে তোমাকে। সেই অনুসারে মাধ্যমিকে এই কটা দিন ইউটিলাইজ করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। নেক্সট হচ্ছে ডিসিপ্লিন। আমি 5 দিন রুটিনটা মেনে চললাম, সমস্ত কিছু মেনে চললাম, তারপর থেকে আবার যেমন ছিল তেমন, ঠিক আছে? এটা করলে হবে না। তো 2025 সালে ভালো নাম্বার পেতে গেলে, ধরো 700-র মধ্যে পরীক্ষা, তুমি হয়তো 95% মার্কস বা 90 থেকে 95% মার্কস পেতে গেলে কীভাবে তুমি সামনের, ধরো আজকে ডিসেম্বরের 3 তারিখ, তোমাদের পরীক্ষা 10ই ফেব্রুয়ারি 2025, তাহলে এই কটা দিন, মাত্র 67-68 দিন মতো আছে, সেটা সেই দিনগুলো তুমি কীভাবে পড়াশোনা করবে এবং প্রত্যেকটা বিষয়ে ভালো রেজাল্ট করবে। অনেকে হয়তো টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে এবং সামনে 2-4 দিনের পরে রেজাল্ট। পরীক্ষা যেমনই হোক, মানসিকভাবে শক্তি অর্জন করবে যে আমি 2025-এ মাধ্যমিকে ভালো রেজাল্ট করব। ধরো এই যে হাউ টু গেট গুড মার্কস ইন মাধ্যমিক 2025, কেন বলছি এই টপিকটা, একটা নির্দিষ্ট রুটিন ঠিক করে নেবে। রুটিন কি? তোমার বাড়িতে কেউ হয়তো পড়ছো টিউশন, বা টিউশন না পড়লে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা পড়াশোনা করলে, আবার দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত পড়াশোনা করলে, আর রাত্রি 6টা থেকে 10টা, তাহলে কত ঘন্টা পড়াশোনা হচ্ছে? 2 ঘন্টা। এখানে হচ্ছে তোমার 4 ঘন্টা, আর এখানে হচ্ছে 4 ঘন্টা। তো যারা ভালো স্টুডেন্ট তারা মোটামুটি টিউশন বাদ দিয়ে সেলফ স্টাডি 10 ঘন্টার মতো করে, কিন্তু অনেকে স্বীকার করে না। কিন্তু ভালো র্যাঙ্ক করতে চাইলে তোমার স্কুলে তুমি তোমার সেরা রেজাল্ট করবে। 7টা বিষয়ে ভালো রেজাল্ট করতে গেলে তুমি একটা নির্দিষ্ট টার্গেট রাখবে যে আমি হয়তো মাধ্যমিকে 700-র মধ্যে 680 নাম্বার তুলব। কত নম্বরের মধ্যে? 700, 7টা বিষয়। তাহলে সেই ক্ষেত্রে একটা সবসময় রুটিন মেনে চলতে হবে যে আগামী দিনগুলো আমি এইভাবে পড়াশোনা করব। হয়তো সকালবেলা ইতিহাস পড়লাম, দুপুরে ভূগোল বা বিজ্ঞান, রাত্রে হয়তো অঙ্ক করলাম। তোমার যেটা ইচ্ছে ভালো লাগবে, ধরো 10 ঘন্টার সময় তুমি বের করবে, প্রত্যেকটা বিষয়ে 1 থেকে 1.5 ঘন্টা পড়লে। তাহলে মেন হচ্ছে, প্রধান হচ্ছে একটা রুটিন ঠিক করে নেওয়া যে কোন সময় আমাকে পড়তে হবে। হয়তো টেস্ট পরীক্ষা দিয়েছো, দিয়ে এনার্জি একটু কম আছে, যে এখন একটু দিন ফাঁকা অল্প অল্প পড়ছো, কিন্তু না, ভালো রেজাল্ট করতে গেলে ভালোভাবে পড়তে হবে। নাম্বার 2, শিডিউল। এই শিডিউলটা মেনে চলতে হবে। ধরো কীভাবে আমি সাজিয়েছি, দেখো ডিসেম্বরের 4 তারিখ থেকে, ধরো আগামী দিন ডিসেম্বরের 4 থেকে ডিসেম্বর 25, এখানে 21 দিন মতো বিভিন্ন যে বুক, সে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স চ্যাপ্টারগুলো আমি রিভিশন দেবো।
এবং 26শে ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি এখানে 20 দিন টেস্ট পেপার সলভ করবো। দেখবে বাজারে থেকে তোমরা বিভিন্ন টেস্ট পেপার পাবে, সেই টেস্ট পেপারগুলো সলভ করবো এবং টার্গেট করবে যে বেশিরভাগ টেস্ট পেপার কিনা যেগুলোর উত্তর করে দেওয়া থাকে এমসিকিউগুলো বিশেষ। আর এক্সাম জানুয়ারি 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, ধরো প্রত্যেকটা বিষয় এক এক দিন মাধ্যমিক পরীক্ষা যে সময়ে হবে সেই সময়ে তোমাকে সেইভাবে বডি ইন্টারভিউ তৈরি করতে হবে। প্রথমে রিভিশন দিলে চ্যাপ্টারগুলো, তারপরে টেস্ট পেপার সলভ করলে, তারপরে তুমি এক্সামের ধরো 16 তারিখ জানুয়ারি থেকে জানুয়ারি 22 তারিখ পর্যন্ত 7 দিন পরীক্ষা দিলে সেই খাতাগুলি তোমার যে স্কুল টিচার অথবা অনেকে বেশি প্রেফারেন্স দেয় টিউটর, তাকে দিয়ে খাতা দেখালে প্রত্যেকটা সাবজেক্টের খাতা, এবং তারপরেও তুমি সময় পাচ্ছ জানুয়ারি 22 তারিখের পর ওদিকে 8 দিন এবং ফেব্রুয়ারিতে আরও প্রায় 9 দিন, সেই দিনগুলো তুমি আবার কিছুদিন প্র্যাকটিস করো। ঠিক আছে, এটা গেল শিডিউল। এবং তৃতীয় যে আমি পয়েন্ট করেছি টার্গেট, তোমার লক্ষ্য মাধ্যমিকে 700-র মধ্যে 660 থেকে 685, তার থেকে বেশি হলে কোনো অসুবিধা নেই। তাহলে তোমার লক্ষ্য কি যে 660 থেকে 685-র মধ্যে মার্কস তুলবো। এটা পড়ার রুমে একটা কাগজে লিখে দেওয়ালে বা টেবিলের সামনে লাগিয়ে রাখবে। তখন পড়তে ইচ্ছে না করলেও যে আমাকে 660, 670 বা 675 মার্কস তুলবো, তখন পড়াশোনার প্রতি তোমার আরও মনোযোগ বাড়বে। এটা কিন্তু লক্ষ্য, জীবনে একটা লক্ষ্য থাকা উচিত বা টার্গেট কিন্তু বেঁধে এগোতে হবে। ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4, স্যাক্রিফাইস কেন বলছি, যে সোশ্যাল মিডিয়া, ধরো অনেকের ফেসবুক বা টুইটার ইত্যাদি বা তোমার হোয়াটসঅ্যাপ, তুমি সারাদিন মোবাইল পড়ছো, পাশে মোবাইলটা একটা নোটিফিকেশান আসছে, কী নোটিফিকেশান আসছে, এইগুলো দেখতে গিয়ে মনোযোগ হারিয়ে যায়। তাহলে পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করতে গেলে এই 2 মাস 3 মাস তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। অথবা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে মা বাবাকে মোবাইলটা দিলে তুমি বলবে আমি সারাদিন শুধুমাত্র রাত্রিবেলায় খাওয়ার পরে আমি 15 মিনিট মোবাইলটা দেখব। এই জিনিসটা যদি করতে পারো তাহলে তোমার পড়ার প্রতি মনোযোগ বাড়বে। নাম্বার 2, গেম। অনেকে মোবাইলে ফ্রি ফায়ার বা অন্যান্য গেম খেলে, এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, 2 মাস একটু কষ্ট করো, নিজেকে ঘরের মধ্যে রাখো। জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, এই মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে গেম খেলা বন্ধ করতে হবে। থার্ড হচ্ছে আড্ডা মারা। ধরো পড়তে পড়তে কাউকে ফোন লাগিয়ে তুমি গল্প করে যাচ্ছ, বা বিকেলে কোথাও বেরিয়ে একটু ফ্রেশ হওয়ার জন্য খেলাধুলা করো 8 ঘন্টা, ঠিক আছে, বা 1 ঘন্টা খেলাধুলা করো, কিন্তু আড্ডা মেরে সময় নষ্ট করে এখন এই কাজগুলো করবে না, কারণ সামনে মাধ্যমিক পরীক্ষা, এটাতে ভালো রেজাল্ট করতেই হবে। নাম্বার 5 পয়েন্ট, উইকনেস, 7টা সাবজেক্ট ধরে ধরে সেলফ স্টাডি করতে হবে। এবার দেখা গেল কোনো একটা টপিক, ধরো যারা ভৌত বিজ্ঞানে একটু দুর্বল, বিশেষ করে 2-1টা চ্যাপ্টার, আলো বা চলতড়িৎ বা রাসায়নিক গণনা, অঙ্ক, এইগুলোর উপরে তোমাকে উইকনেসটা বের করতে হবে। বা ইতিহাস, যে কোনো চ্যাপ্টারটা তুমি ভালো বুঝতে পারছো না, তোমার স্যারকে বললে, ঠিক আছে। আবার ইংরেজিতে হয়তো রাইটিং বা গ্রামার কোনো পোর্শনে হয়তো অসুবিধা হচ্ছে, সেই উইকনেসগুলো সামনের 3-15 মিনিটের মধ্যে সলভ করতে হবে। ঠিক আছে। নাম্বার 6 হচ্ছে ডিসিপ্লিন কি, তুমি হয়তো 2-3 দিন পড়লে, হ্যাঁ স্যার বলেছে যে এইভাবে রুটিন মেনে চলতে হবে, 3-4 দিন করে আবার যেমন ছিলে তেমন, অর্থাৎ পড়াশোনার কোনো রুটিন নেই, শিডিউল নেই, সেই ইনডিসিপ্লিন হলে হবে না, তোমাকে ডিসিপ্লিন হতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে, একজন মানুষকে তার উচ্চ শিক্ষা নিয়ে যেতে অবশ্যই ডিসিপ্লিনটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। নাম্বার 7, ড্রিম। তুমি স্বপ্ন দেখবে, যে না ঘুমিয়ে ঘুমিয়ে সেই স্বপ্ন নয়, সেই স্বপ্ন দেখতে বলছি যে তুমি যেন মাধ্যমিকে 680 পেয়েছো, তোমার বাড়িতে প্রচুর লোকের আগমন ঘটেছে, সবাই মিষ্টি খেতে যাচ্ছে, যে তুমি ভালো রেজাল্ট করেছো, তোমাকে মিষ্টি খাওয়াতে হবে। সেই দিনটার কথা ভাবো, যেদিনকে মাধ্যমিকে রেজাল্ট বেরোবে, তুমি অত্যন্ত খুশি হয়ে তোমার মা বাবা গর্বের সাথে বলবে আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, তাই না? সেই ড্রিম, সেই স্বপ্ন। এবং আরেকটা জিনিস, যে তুমি ভবিষ্যতে একজন সায়েন্টিস্ট বা ডক্টর
বা একজন টিচার। আমি যেমন একটা শখ ছিল, মানে স্বপ্ন ছিল যে পড়াশোনা করে একজন টিচার হব, তো সেরকম এবং হয়েছি। সেই ড্রিমটা তোমাকে পূরণ করতে হবে। এই জন্য এবং একটা জিনিস, দেওয়ালে যেখানে পড়াশোনা করবে, এটা এক্সট্রা বলছি, এটা লিখে রাখবে, ইউ শুড রিড। ইউ শুড রিড, এটা কাগজে লিখে রাখবে কোথাও। এটা একটা সিনেমা দেখেছিলাম, হলোম্যান, মানে একটা মানুষ, মানে বিজ্ঞানীরা গবেষণা করছে যে মানুষের দিয়ে একটা ইঞ্জেকশন প্রবেশ করিয়ে সেটাকে ইনভিজিবল করে তোলা, ঠিক আছে। তখন ওই একজন সায়েন্টিস্ট, সে বারবার ফেলিওর হয়, তারপর এমন একটা ইঞ্জেকশন আবিষ্কার করে সেটা মানুষকে ইনভিজিবল করে তোলে। সেই সিনেমাটা দেখেছিলাম, হলোম্যান। সেখানে লেখা ছিল যে সায়েন্টিস্টটা বারবার দেখতেন এই কাগজটা, তার ওয়ার্কিং প্লেসে লেখা থাকতো ইউ শুড রিড, সেটা দেখে সে উদ্বুদ্ধ হতো। তুমিও সে উদ্বুদ্ধ হবে এবং মাধ্যমিকে টার্গেট বেছে নাও যে আমি 90 থেকে 95% মার্কস তুলব, ঠিক আছে। তাহলে অবশ্যই আমি যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট সুন্দরভাবে মানিয়ে নেবে এবং মাত্র হাতে আর বললাম 67-68 দিন সময় আছে। এই দিনটাকে কাজে লাগাও। জীবনের প্রথম পরীক্ষা, অবশ্যই তোমরা দেখবে সাফল্য করবে।